যদি আপনার রাশি বা লগ্ন কর্কট হয়ে থাকে তাহলে আপনার মতন আবেগপ্রবণ, পরিবার কেন্দ্রিক, ইমোশনাল, ভালোবাসার মানুষের জন্য মন প্রাণ দিয়ে দেওয়া মানুষ কিন্তু খুব কমই আছে। আর আজকে আমরা জানবো জুলাই মাস মানে 2026 সালের জুলাই মাসটা এই কর্কট রাশি আর কর্কট লগ্নের মানুষদের কেমন যেতে পারে। কোথায় আসছে বড় সাফল্য, এমন সাফল্য যা আসবেই এই জুলাই মাসে, আর ঠিক কোথায় আপনাকে সাবধান হতে হবে, কতখানি আপনাকে সাবধান হতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করেছি। এখানে আজকে শরীর স্বাস্থ্য, আপনার ধন সম্পত্তি, টাকা পয়সা, কেরিয়ার, ভালোবাসা, সম্পর্ক, সমস্ত দিকগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্যের কথা। শরীর স্বাস্থ্য, মন, কর্কট রাশি বা কর্কট লগ্নের কিন্তু এই জুলাই মাসে দারুণ যাবে। আপনার শরীর মন খুবই ভালো থাকবে। এছাড়া আপনি যদি পুরনো কোনো রোগে ভুগে থাকেন সেখান থেকেও কিন্তু মুক্তি মিলতে পারে এই মাসে। এছাড়া আপনি লক্ষ্য করবেন আপনার মধ্যে না অল্টারনেটিভ যে চিকিৎসাগুলো আছে, ধরুন আপনি ভুগছেন কোনো একটা রোগে, আপনার এই মাসেতে মনে হতে পারে যে যোগাসন, প্রাণায়াম, আয়ুর্বেদিক এইসব চিকিৎসার মাধ্যমে কিন্তু নিজেকে কিভাবে আরও বেটার ফিল করানো যায়, নিজেকে আরও সুস্থ করে তোলা যায়, সারিয়ে তোলা যায়, এবং আপনি সেই প্রচেষ্টাও করতে দেখা যাবে কর্কট রাশি বা লগ্ন যদি আপনার হয়। মানে সব দিক থেকে কিন্তু আপনি নিজেকে বেটার ফিল করানোর চেষ্টা করবেন এই মাসে এবং করবেনও। তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু জুলাই মাসটা কর্কটের বেশ ভালোই বলা যায়। আপনি দেখবেন কর্কট আপনার কিন্তু আপনার মধ্যে যে চনমনে ভাব, একটা অ্যাক্টিভনেস, সেটা এই মাসে অনেকটাই বাড়ছে। ট্রাভেল করতে ইচ্ছা করতে পারে, ট্রাভেলের প্ল্যান করতে পারেন, বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাছের মানুষের সাথে কিন্তু কাছে দূরে কোথাও বেড়াতেও যেতে পারেন। সেই যোগও কিন্তু সম্পূর্ণরূপেই বিদ্যমান এই মাসটাতে। এবার চলে আসি সম্পর্কের ব্যাপারে। কর্কট আপনার জীবনে যদি কেউ না থেকে থাকে, নতুন কেউ আসার সম্ভাবনা আছে। আর যদি কেউ থেকে থাকে, ব্যাপারটা কি জানেন তো, এই মাসটাতে না যদি কোনো সম্পর্ক টক্সিক হয়ে থাকে সেটা কিন্তু কেটে যেতে পারে। নতুন কোনো সম্পর্কে আপনি জড়াতে পারেন যা আপনার জন্য ভালো। বন্ধু বান্ধব, কাছের মানুষ যারা আপনার অত্যন্ত প্রিয়, তাদের সাথে কোনো মানে আপনি ভাবতে পারেন, বুঝতে পারেন যে এই মানুষগুলো ঠিক কতখানি আপনার, সেইটা কিন্তু এই মাসে আপনি রিয়েলাইজ করতে পারেন। সেই জন্য দেখতেই পারেন এটা যে পুরনো বন্ধুবান্ধব সরে গেল, তার বদলে নতুন কোনো মানুষ, নতুন বন্ধুবান্ধব আপনার জীবনে এলো, সেই পসিবিলিটি কিন্তু রয়েছে। আর যারা বিবাহিত, অলরেডি সম্পর্কে রয়েছেন, তাদের মধ্যে আপনারা লক্ষ্য করবেন পার্টনারের মধ্যে একটা মুড সুইং এটা হচ্ছে, কখনো খুব ভালো, কখনো আবার রেগে যাচ্ছে, ভীষণ পরিমাণে মুড সুইং করছে, এটা লক্ষ্য করা যেতে পারে। এছাড়া কর্কট আপনি আপনার মায়ের সাথে যদি হঠাৎ করে কোনো খারাপ সিচুয়েশন তৈরি হয় সেটা হতে দেবেন না। মায়ের সাথে কিন্তু মতের অমিল হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর রাখা প্রয়োজন। এছাড়া যাদের সন্তান রয়েছে তাদের কিন্তু সন্তানের সাথেও একটু মতের অমিল হতে পারে যে সন্তান আপনার সব কথা শুনছে না, বা সন্তানের কারণে হঠাৎ করে কোনো খরচা হয়ে গেল, অনলাইনে কোনো খরচা হয়ে যেতে পারে, বা যেভাবেই হোক সন্তানের সাথে যে সুন্দর বন্ডিংটা সেটা কিন্তু এই মাসটাতে নাও হতে পারে। মোটের উপর কর্কট এই জুলাই মাসটাতে একটা কাটছাট হওয়ার ব্যাপার চলে আসবে, যে যারা আপনার জন্য ভালো তারাই আপনার পাশে থাকবে, আর যারা আপনার জন্য টক্সিক, সম্পর্কটার মধ্যে শুধু শুধু আপনারই এনার্জি বেশি যাচ্ছে, সেই সম্পর্কগুলো আপনার থেকে দূরে সরে যাবে। শুধু মায়ের সাথে যেন কোনো কথা কাটাকাটি না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর এছাড়া বন্ধু বান্ধব, আপনার প্রিয়জন, পরিবারের মানুষের সাথে কিন্তু কাছে দূরে কোথাও ট্রাভেল করতে যেতে পারেন, বেড়াতে যেতে পারেন, বা প্ল্যানও করতে পারেন এই জুলাই মাসটাতে। এছাড়া কর্কট রাশি কিন্তু লক্ষ্য করবেন যে আপনার হঠাৎ করে স্থান পরিবর্তন হতে পারে, কাজে কর্মেও পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে। আর একান্ত যদি স্থান পরিবর্তন নাই হয়, এটাও লক্ষ্য করবেন যে আপনার ঘরটাকে, বাড়িটাকে সুন্দর করে কিভাবে অন্য লুকস দেওয়া যায় সেই চেষ্টাও কিন্তু আপনি করছেন। অন্যভাবে একটা সাজিয়ে তোলার প্রচেষ্টা, নতুন একটা লুক দেওয়ার চেষ্টা, এটাও কিন্তু আপনি এই জুলাই মাসে চেষ্টা করতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানও হতে পারে, আর বাড়ির সবার সাথে আনন্দ ফুর্তি করা, কোথাও বেড়াতে যাওয়া বা বাড়ি পরিবর্তন, এটা তো হওয়ার
চান্স আছে। কর্কটের কিন্তু বড় কোনো অর্থপ্রাপ্তির মানে সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা কিন্তু জুলাই মাসের 10 তারিখের পর। 10 তারিখের আগে কিন্তু কোনো মতেই নয়। বড় কোনো অর্থপ্রাপ্তি হতে পারে হঠাৎ করে মা বাবার কাছ থেকে, পারিবারিক সূত্রে, বা এটাও হতে পারে যে সরকারি কোনো কিছু পাওয়ার ছিল, হঠাৎ করে পেয়ে গেলেন। কিন্তু যেটাই প্রাপ্তি হোক সেটা কিন্তু 10 তারিখের পরে, 10ই জুলাইয়ের পরে। কর্কটের অর্থপ্রাপ্তির সম্ভাবনাও যেমন একদিকে রয়েছে, ঠিক সেই রকমই বড় কোনো খরচ, বিশেষ করে ইলেকট্রনিক কোনো জিনিসের ওপরে, সেটাও কিন্তু হতে পারে। সেটা কিন্তু জুলাই মাসের 10 তারিখের আগে আগে হঠাৎ বড় কোনো খরচা হয়ে যেতে পারে। কর্কট চেষ্টা করবেন এই জুলাই মাসটাতে মানে বড় কোনো শেয়ার বা বড় কোনো হঠাৎ টাকা বেড়ে যায় এমন জায়গায় টাকা না রাখতে। সেক্ষেত্রে কিন্তু বড় একটা ক্ষতি, বড় একটা লস, আর্থিক লস, সেটা আপনি দেখতেই পারেন। মানে আমি বলতে চাইছি যে একদিকে অর্থ প্রাপ্তিও যেমন রয়েছে, আর একদিকে হঠাৎ বড় লস, ক্ষতি বা খরচ সেটাও কিন্তু রয়েছে। অনেকটাই ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত জন্মছকের উপরে। এছাড়া 10 তারিখের পরে যে লাভটার কথা বললাম আর্থিক, সেটা, আর 10 তারিখের আগে আগে কিন্তু যেই আর্থিক মানে খরচাটা বেশি বড় হয়ে যেতে পারে সেটার যোগ রয়েছে। আর কর্কট রাশি বা লগ্ন যারা ব্যবসা করেন, রোজকার খুচরো ব্যবসা বা বড় ব্যবসা, বড় বিনিয়োগ করতে হয়, সবার ক্ষেত্রেই কিন্তু এই জুলাই মাসটা একটু চেপে চলতে হবে, একটু বুঝে সাবধানতা অবলম্বন করে। কারণ ব্যবসায় কিন্তু খুব বড় প্রফিট এ মাসে নাও হতে পারে, বরঞ্চ খরচার দিকটাই বেশি। আর যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো। যারা চাকরি করেন তাদের কিন্তু চাকরিতে প্রমোশন, উন্নতি, হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, তবে 10 তারিখের পরে। আর যারা স্টুডেন্ট তাদের কিন্তু এই মাসটাতে পড়াশোনায় একটু মানে মনোযোগী হওয়া দরকার। তাহলে যে ঘটনাগুলি ঘটছে সেগুলো হলো হঠাৎ অর্থপ্রাপ্তিও যেমন ঘটছে, হঠাৎ করে বড় খরচাও হতে পারে। আপনি দেখবেন আপনার কাছ থেকে যাদের আপনি এতদিন আপনার প্রিয়জন মনে করতেন তারা দূরে সরে যাচ্ছে, তার বদলে অন্য কেউ, অন্য মানুষ, অন্য বন্ধুবান্ধব আপনার জীবনে আসছে, এটাও ঘটবে। এছাড়া স্থান পরিবর্তন, বাড়ি পরিবর্তন, অফিস পরিবর্তন, বা নিজের বাড়িটাকেই অন্যভাবে একটু রেনোভেট করা, এই ব্যাপারটাও কিন্তু আপনার জীবনে এই জুলাই মাসে ঘটবেই। আর কর্কট, আপনি অত্যন্ত ইমোশনাল, তাই অত্যন্ত ইমোশনাল না হয়ে এই মাসে কিন্তু যে কোনো রকমের ডিসিশন ঠান্ডা মাথায় নেওয়া উচিত। সবশেষে বলি, খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এইরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন।